आदरणीय प्रेस क्लब सेक्रेटरी आदरणीय ICR फाइनेंस सिंह Sengbono Orisa Kangsa Taisi Blai Kaisa Sengborno Yafar BikaOgrok Sabai Paise Singya Paling Yaba Don Bosco, Iga, Navasagan Don Bosco. What they got Don Bosco in no. You got all came you got Don Bosco in no. Dan gua mau pakai tanpa pakai tongkol. Beras. শুরু করেছে আজকে সেই দিনেই আজকে তাদের হাতে তুলে দিয়েছে আমাদের যতনা আহ্বায়ী দীপক কাহান সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে আজকে এই সোশ্যাল মিডিয়া এত ধরনের একটা শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে যে সোশ্যাল নেটওয়ার্কিং যে প্ল্যাটফর্মটা আজকে উইদিন সেকেন্ডের ভিতরে মানুষের কাছে অতি দ্রুতভাবে খবরগুলি পৌঁছে যায়। কারণটা হচ্ছে যে সাংবাদিক বন্ধুগণের পরিশ্রমের ফলে, সাংবাদিক বন্ধুগণের কঠোর পরিশ্রমের ফলে, তাদের হার্ড ওয়ার্কিংয়ের কারণে এই যে তথ্যগুলি মানুষের কাছে পৌঁছে যায়। বিগত দিনে প্রায় 10 থেকে 15 বছরের ব্যাগ যদি আমরা দেখি, তখনকার সময়ের অবস্থা কি ছিল? যে সোশ্যাল মিডিয়া তখনকার অবস্থা, টেকনোলজির যে তখনকার অবস্থা খুব দুর্বলতা ছিল। যে আমাদের বিভিন্ন পরিবার থেকে কেউ যদি বহিরাজ্যে যদি সরকারি চাকরি করতেন বা বহিরাজ্যের মধ্যে যেই কোনো সৈনিক সেন্ট্রাল ফোর্সে চাকরি করতেন, তখন কি করতো? চিঠি লেখালেখির মাধ্যমে পরিবারের সঙ্গে কথাবার্তা চলতো। এক মাসের প্রত্যেকটা মাসে একটা চিঠি যেত যে পরিবারের সদস্যের কাছে আমার শারীরিক অবস্থা খুব ভালো, আমি খুবই ভালো আছি। এই যে তথ্যগুলি মাসে একবার চিঠি পুষত। আজকে 10-15 বছরের পরে টেকনোলজি এমন জায়গাতে পৌঁছে গেছে, উইদিন সেকেন্ডের ভিতরে পরিবারের সঙ্গে ওভার টেলিফোনের মাধ্যমে হোক, ওভার ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে হোক, ভিডিও কলিংয়ের মাধ্যমে হোক বা প্রেস মিডিয়ার মাধ্যমে হোক, উইদিন সেকেন্ডের ভিতরে পরিবারের সঙ্গে কথাবার্তাতেই কোনো তথ্যগুলো পৌঁছে যায়। এই সেটাই আমাদের দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে যে দেশের যে টেকনোলজি সেটাকে আরও উন্নত করা, টেকনোলজির সিস্টেমটাকে আরও ডেভেলপমেন্ট করা। তার জন্য এডুকেশন আমাদের সমাজের জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই যে এডুকেশন, এই এডুকেশনের কারণে আজকে আমাদের টেকনোলজি এত ধরনের হাই-ফাই ডেভেলপমেন্ট হয়ে গেছে। তাই আমার ব্যক্তিগতভাবে সাথে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে এই সুন্দর একটা মহতি অনুষ্ঠান। আমার কাছেও কয়েকবার গিয়েছেন আমাদের সম্মানিত জম্পুই টাকারতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিবচরণ দেববর্মা মহোদয়। উনি আমার কাছে গিয়ে রিকোয়েস্ট করেছে যে দাদা, আমরা জম্পুই টাকারতলা এলাকাতে আমরা একটা প্রেস ক্লাব আমরা নতুনভাবে আমরা তৈরি করতে চাই।
যে আমাদের কি কি করা দরকার এবং আমাদের রেজিস্ট্রেশনগুলি আমরা কিভাবে পাবো। আমার কাছে যখন গিয়ে সহযোগিতা চেয়েছিলেন তখন ওনাকে আমার ডিপার্টমেন্টের অফিসারের সঙ্গে ওনাকে আমি বসিয়ে ওনাকে আমি বলেছি যে তোমাদের যে এই যে দাবি যে রেজিস্ট্রেশন পাওয়া এবং আপনারা যে আমাদের জম্পই চাকারজলা এই সাব ডিভিশন এলাকাতে যেহেতু আপনারা প্রেস ক্লাবের মাধ্যমে আপনারা কাজ করার যদি ইচ্ছুক থাকে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এবং দপ্তরের যা করা দরকার আমরা রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে আমি অবশ্যই সহযোগিতা করব। সেই বলে আমি ওনাকে আশ্বাস দিয়ে এবং আমাদের আরসিএস সাহেবের সঙ্গে কথা বলে রেজিস্ট্রার অফিসের সঙ্গে কথা বলে ওনার হাতে আমরা যত সম্ভব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আমরা তুলে দিতে পেরেছি, সেটা আমাদের সরকারের সহযোগিতার কারণে। তাই আজকে সাংবাদিকদের জন্য আমাদের সরকার অবশ্যই আপনাদের জন্য বিভিন্ন দিক দিয়ে আমাদের সাংবাদিক বন্ধুগণদের জন্য সহায়তা করা, সাহায্য করা এবং সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনাদের যে মূল্যের পাওনা সেইগুলো পৌঁছে দেওয়ার জন্য সরকার অবশ্যই কাজ করছে। তাই আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবে এবং সরকার অবশ্যই প্রত্যেকটা সাংবাদিক বন্ধুগণদের পাশে থাকবে এবং সাংবাদিকরাও যারা বিভিন্ন ধরনের সাংবাদিক এখন তো টেকনোলজির মাধ্যমে হয়ে গেছে যে আজকে ইউটিউবার আছে বা বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একটা নিজস্ব একটা পার্সোনাল প্ল্যাটফর্মগুলি তৈরি করার একটা সুযোগও রয়েছে। আপনাদেরও একটা সেটা মনে থাকা দরকার যে যারা প্রেস মিডিয়া বা যারা সাংবাদিক করেন আমাদের একটা সেটা আমাদের গণতন্ত্রের একটা অধিকার এবং সেই অধিকার আপনাদের নিরপেক্ষ থেকে নিরপেক্ষ জায়গাতে বসে আপনাদের দায়িত্ব পালন করা সেটা আপনাদের প্রত্যেককে একটা কর্তব্য। তাই সেইগুলি সুন্দরভাবে আপনারা অবশ্যই কাজ করুন। জম্পই চাকারজলা এই প্রেস ক্লাব আগামী দিনে যে কোনো ধরনের আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা এবং সাহায্য প্রয়োজন যদি হয়ে থাকে অবশ্যই আমরা হাত বাড়িয়ে আপনাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব এবং সমাজের বিভিন্ন ধরনের মানুষের যে বয়স, মানুষের যে দাবি, মানুষের যে মৌলিক অধিকার সেইগুলি অবশ্যই আপনারা তুলে ধরবেন, আনবেন এবং অবশ্যই পলিটিক্যাল যারা রিপ্রেজেন্টেটিভরা যারা রয়েছে তাদের নজরে আনবেন যাতে আমাদের এলাকা শান্তি বজায় থাকে, এলাকা যাতে অতি দ্রুতভাবে যাতে উন্নয়নমূলক কাজ হয় এবং মানুষ কোনো ধরনের যাতে নিজের যে মৌলিক অধিকারগুলি সেই হাত থেকে যাতে বঞ্চিত না হয় অবশ্যই আপনারা সেই দিক দিয়ে আপনারা নজর রেখে আপনারা কাজ করবেন। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ অবশ্যই উপকৃত হবে এবং এই জম্পই চাকারজলার বাসী আগামী দিনের জন্য অবশ্যই আপনার মাধ্যমে সহযোগিতা পাবে, উন্নয়ন হবে, সেটা আমাদের বিশ্বাস রেখে আমার এই কয়েকটি কথা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ। আমাদের এই জম্পই চাকারজলাতে সাংবাদিকের জন্য সাংবাদিক বন্ধুগণের জন্য যে প্রেস ক্লাব সেটা আমরা প্রথম একটা প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে পেরেছি। সাংবাদিকরা হচ্ছে আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত, ফোর্থ পিলার অফ আমাদের ডেমোক্রেসি যে রুলে। যে এই যে সাংবাদিক বন্ধুগণের জন্য এটা শুভ সংবাদ আমাদের বিশেষ করে এই জম্পই চাকারজলা বাসী। এটা সাব ডিভিশন এবং সেটা আমাদের এই সাব ডিভিশনের এলাকাতে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুগণদের এটা দায়িত্ব। বিভিন্ন সময়ে আমরা কথা বলি, আমাদের সরকার 2018 ক্ষমতা আসার পরে সাংবাদিকদেরকেও বিভিন্ন খবর পরিবেশন করার ক্ষেত্রে নিজের মতো করে কন্ট্রোল করা রাখার জন্য চেষ্টা ছিল বিগত সরকারের আমলে। আজকে আমাদের সরকার ক্ষমতা আসার পরে খুমলুং আমাদের সহস্বাস্থ্য জেলা পরিষদের একটা হেডকোয়ার্টার এবং এডিসির গঠন হওয়া প্রায়
40-45 বছরের পরে আমাদের সরকার ক্ষমতা আসার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে প্রথম আমাদের স্বশাসিত জেলা পরিষদের এলাকাতে প্রেস ক্লাব নতুনভাবে গঠন করা হয়েছে এবং সম্মান দেওয়া হয়েছে এবং এই প্রেস ক্লাবের মাধ্যমে স্বশাসিত জেলা পরিষদের বিভিন্ন মানুষের যে মৌলিক অধিকার এবং মানুষের যে हुए अराउंड 12-13 साल हो गए। बहुत ही खुशी की बात है कि आज ये स्थापित हुआ, जो कि काफ़ी पहले ही हो जाना चाहिए था। किसी भी डेमोक्रेसी में, जैसा कि बोल रहे थे हमारे मिनिस्टर साहब, चौथा स्तंभ होता है मीडिया, जुडिशरी है, लेजिस्लेटिव है, एग्जीक्यूटिव है। उसके अलावा किसी भी लोकतंत्र की सफलता के लिए ज़रूरी है कि वहाँ पे मीडिया भी मौजूद रहे। जो मैं जब यहाँ पे पहली बार आया था तो देख के बहुत ही हैरान था कि बहुत ही कम प्रेस मीडिया तो ऑलमोस्ट नेग्लिजिबल है। जो कुछ भी है इलेक्ट्रॉनिक मीडिया आजकल ट्रांसफॉर्म ही हो गया है कि प्रिंट मीडिया से थोड़ा इलेक्ट्रॉनिक मीडिया की तरफ हम बढ़ रहे हैं, तो वो भी मौजूद है बट काफ़ी कम संख्या में। आपके पास शायद लॉजिस्टिक इशूज़ हैं या जो भी चीज़ें हैं उसकी वजह से शायद ये बहुत दिनों से हो नहीं पाया था। तो सबसे पहले तो इस चीज़ के लिए जब गुजरात प्रेस क्लब के चेयरमैन और सेक्रेटरी ये आपने परसू किया इस मैटर को, और आज काफ़ी दिनों बाद जब से स्थापित हुआ उसके बहुत दिनों बाद आज जौनपुर जिला प्रेस क्लब की स्थापना हुई। प्रेस का जो रोल है बहुत सारी चीज़ों में है। एक तो कम्युनिकेशन मीडियम का काम करता है, हमारे बीच जो लोग हैं उनकी क्या समस्याएं हैं, जो गवर्नमेंट में लोग काम कर रहे हैं, पॉलिटिक्स में जो लोग हैं उनके बीच जो भी गैप है कम्युनिकेशन का, कि क्या चीज़ें होनी चाहिए, क्या चीज़ें हो रही हैं, उसको दिखाना। दूसरा मोटिवेशन का भी काम करता है, जो आज आप लोगों ने किया वो भी बहुत ही जिन स्टूडेंट्स ने अपने अपने क्लास में काफ़ी अच्छे मार्क्स अर्जित किए हैं उनका सम्मान करना, ये भी काफ़ी ज़्यादा मोटिवेटिंग है। बाकी जो लोग यहाँ पे बैठे हुए हैं उस चीज़ को देख कर शायद मोटिवेट होंगे और वो भी अपनी पढ़ाई में या चीज़ों में अच्छा करेंगे। बहुत सारी चीज़ें होती हैं हाईलाइट करने के लिए। अभी कुछ दिन पहले जो हमारे डिस्ट्रिक्ट में फुटबॉल टूर्नामेंट हुआ उसमें जौनपुर जिला गर्ल्स और बॉयज़ दोनों चीज़ों में हमने जीता था। उस चीज़ को हाईलाइट करना, उस चीज़ को देख के काफ़ी लोग मोटिवेट होते हैं और मैं भी स्पोर्ट्स को एज ए करियर चूज करें या फिर आगे परस्यू करें, इन सब चीज़ों को दिखाना। बहुत सारी कमियां हैं हमारे सब डिवीज़न में, आपको पता ही होगा कि थोड़ा अंडर डेवलप्ड है। उन चीज़ों को भी हाईलाइट करना, शायद हम लोग ही रिस्पॉन्सिबल हैं, सभी लोग रिस्पॉन्सिबल हैं, जो लोग भी हैं या जो हम खुद एडमिनिस्ट्रेटर सेटअप में जो लोग हैं, ब्लॉक्स में, सब डिवीज़न में, या फिर पॉलिटिकल इशू भी कि शायद इतने दिनों से चीज़ों को परस्यू नहीं किया गया कि क्या चीज़ें होनी चाहिए थी जो अभी तक नहीं हुई, उसको भी हाईलाइट करना। तो मैं आशा करता हूँ कि फ्यूचर में आप इन चीज़ों को हाईलाइट करेंगे, बहुत पॉजिटिव निगेटिव सारी चीज़ों को, और चीज़ों को आगे तक ले जाएंगे। लोग जानें कि क्या चीज़ें, किन चीज़ों की कमी है, क्या चीज़ें हैं जो अच्छी तरीके से हो रही हैं, यहाँ के लोग किन किन चीज़ों में अच्छा काम कर रहे हैं, इन सारी चीज़ों को हाईलाइट करेंगे। और आपका जो लॉजिस्टिक इशू है, मे भी प्लेस के लिए जो आपने डिमांड दिया है उसको मैं परस्यू करूँगा, और मे भी अच्छे क्वालिटी का कैमरा या जो भी चीज़ें हैं वो अपनी तरफ से अरेंज करके एक अच्छे फॉर्म में अपने आप को एस्टेब्लिश करें। धन्यवाद।